এবার আরও বিপদ বাড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। সুপ্রিম কোর্টে আরও অস্বস্তিতে পড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। চলে আসি মূল খবরে। সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির পর থেকে টানাপোড়েন চলছেই। এবার আরও বড় ফাপড়ে পড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আদালত অবমাননার দায় ফাঁসতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ডিএ মামলার আইনজীবী ফিরদৌস শামীম আজকে পরিষ্কার জানিয়ে দিলেন, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে 4 সপ্তাহের মধ্যে বকেয়ার 25% মিটিয়ে দিতেই হবে। 6 সপ্তাহের মধ্যে যদি রাজ্য তা না দেয়, আমরা আদালত অবমাননার মামলা করব সুপ্রিম কোর্টে। সেক্ষেত্রে রাজ্য সরকারের মুখে ফের একবার চুনকালি পড়তে পারে। এমনকি আমরা যদি আদালত অবমাননার মামলা দায়ের করি, সেক্ষেত্রে 25% থেকে 50% দিতে হতে পারে রাজ্য সরকারকে। সুতরাং রাজ্য সরকারের অস্বস্তি যে দিন দিন বাড়তে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু কি করে ডিএ দেবে সেই নিয়ে এখনও রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশ্যে কোনো মুখ খোলা হয়নি।